জামাতে সালাত আদায়ের সময় দেখা যায় যে ইমাম সাহেবের সালাম শেষ হওয়ার আগেই মুক্তাদি সালাম শেষ করে হাত গুটিয়ে বসে থাকেন, এতে কি তার সালাত আদায় হবে? না, এই মুক্তাদি যদি ইমামের আগে সালাম ফিরিয়ে ফেলেন তাহলে তো ইমাম অনুসরণ করলেন না, তার সালাত হবে না। আর দ্বিতীয়ত এটা মানে এই বক্তব্য কতটুকু শুদ্ধ আমার জানা নেই, তার এই বক্তব্য শুদ্ধ বলে আমার মনে হচ্ছে না, কারণ এরকম মুক্তাদি তো থাকার কথা না যে ইমাম অনুসরণ করবে না। যদি কেউ থাকে ব্যতিক্রমভাবে তার সালাত হবে না। হবে না, জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, রমাদান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে যে 6টি রোজা রাখতে হয়, সেই 6টি রোজা আয়ামে বীজ প্রতি সোমবারের রোজার সাথে নিয়ত করলে শাওয়াল মাসের 6টি রোজাও আয়ামে বীজের ফজিলত পাওয়া যাবে কি? যেহেতু আমি আয়ামে বীজ ও সোমবারের রোজা নিয়মিত পালন করি, সেক্ষেত্রে কি 6টি রোজা আলাদাভাবে রাখাই উত্তম হবে? না, একসাথে রাখতে পারেন, একসাথে রাখতে পারেন। আইয়ামুল বীজের সাথে রাখলে আপনি একই সাথে সওয়াব পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। জি। আরও লিখেছেন, আমার স্ত্রী যখন বাসায় একা সালাত অবস্থায় থাকেন, তখন আমি বাসার দরজার কড়া নাড়লে তিনি 2-3 হাত পিছিয়ে এসে দরজা খুলে দেন, এতে তার সালাত নষ্ট হবে কি? না, এতে সালাত নষ্ট হবে না। যেখান থেকে উনি সেরেছেন সালাত, আবার ওখানে যুক্ত হবে, সেখান থেকে শুরু করবেন। জি জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ইমাম সাহেব জামাতে সালাত আদায়ের সময় সূরা ফাতিহা পড়ার পর বড় এক আয়াত সঠিকভাবে পড়ার পর পরের 2-3 আয়াত ভুল পড়লে সেক্ষেত্রে কি সালাত হবে? সালাত হয়ে যাবে, জি, সালাত হয়ে যাবে। জামাতে সালাত আদায়ের সময় ইমাম সাহেবের ডান দিকে সালাম ফেরানো পর্যন্ত আমি কি একাধিক দোয়া মাসুরা পড়তে পারবো? দোয়া মাসুরা পড়তে পারবেন, জি। লিখেছেন, 4 রাকাত সুন্নত সালাতের নিয়ত করার পর যদি কোনো কারণে 2 রাকাত পড়ে সালাম ফেরাতে হয়, সেক্ষেত্রে কি 2 রাকাত সালাত আদায় হবে? 2 রাকাতে যদি আপনি সালাম ফিরেন যথারীতি, তাহলে আপনার সালাত আদায় হয়ে যাবে।